বাবু একটা লাঠিতে ভর করে বেডরুমের সামনে দাঁড়িয়ে দেখছে তার স্ত্রী ইভা পরপুরুষ নিয়ে অনৈতিক মেলামেশা করছে। ইভার এমন কাণ্ড দেখে বাবু তার দুচোখকে বিশ্বাস করাতে পারছে না। বাবুর এমন দুর্বলতার সুযোগ নিয়ে তার স্ত্রী ইভা এতটা নিচে নেমে যেতে পারে। বাবু আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে হুঙ্কার ছেড়ে বলল, ইভা, তোমার এত বড় সাহস হলো কি করে আমার বাড়িতে আমারই বেডরুমে অন্য একটা ছেলেকে নিয়ে এই সমস্ত কাজ করা? বাবুর হুঙ্কারে ইভা তাড়াহুড়ো করে উঠে বসে বলল, তোমাকে কতদিন বলেছি আমি যখন আমার বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটাই তখন আমাকে বিরক্ত না করতে। ইভা, তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী, 2 টাকার মুরদ নেই স্বামী ফলাতে। ইভার মুখে এমন কথা শুনে বাবু বলল, দেখো ইভা, মানলাম যে আমি কাজ কাম করতে পারি না, তার মানে এই নয় যে কারো কাছে হাত পেতে আমাদের দিন আনি দিন খেতে হচ্ছে। এমন সময় ইভার বয়ফ্রেন্ড সাইফুল বলল, ডার্লিং, আজ আমার হাতে সময় কম, তুমি এই ডিস্টার্বটাকে সলভ করে আমাকে কল করো। বলে সাইফুল একটা টাকার বান্ডিল ইভার হাতে দিয়ে শার্ট পড়তে পড়তে বাবুকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। ইভা বলল, এখানে দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে রেস্ট করো, মাস শেষে ওষুধের জন্য আমার অনেকটা টাকা ইনভেস্ট করতে হয় তোমার পেছনে। বলে ইভা বাথরুমের দিকে চলে গেল আর বাবু লাঠিতে ভর করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। বাবু ড্রয়িং রুমে বসে সোফাতে হেলান দিয়ে ভাবতে লাগলো কেন তার ভাগ্যরেখায় লিখা ছিল এই দুর্দশার দিনগুলোর কথা। কি ছিল না তার জীবনে? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, কোনো দিক থেকেই বাবুর কমতি ছিল না। হাই স্যালারির জব, গুড লুকিং, সবকিছু মিলিয়ে বাবুর অতীত জীবনটা ছিল অন্য রকমের সাজানো ফুলের বাগানের মতো। মাত্র 35 বছরের জীবনে বাবুর ভাগ্যরেখা কেন আজ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? বাবুর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বাবু মনে করতে লাগলো তার অতীতের